আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন ধরে ভিডিও দিতে পারি না বিভিন্ন ঝামেলার কারণে। তো আজকে অনেক দিন পরে একটি ভিডিও দিলাম। এদিকে রোজাও চলে এসেছে। রোজার দিনে কাজের ঝামেলা আরও বেশি থাকে। ইফতার বানাতে হয়, আবার সেহরির জন্য রান্না করতে হয়, বেশি বেশি ইবাদত করতে হয়। তো সারাদিন আর সময় পাওয়া যায় না। আমার বড় ছেলে যখন ছোট ছিল তখন এই খাটটা বানিয়েছে, আর খাটের বক্সে কোনো গ্লাস দেয়নি, কারণ ছোট বাচ্চা যদি ভেঙে ফেলে সেই ভয়ে আর গ্লাসটা লাগানো হয়নি, আর সেই থেকে খাটের বক্সটা এভাবেই আছে। মাশাল্লাহ, আমার বাগান বিলাস ফুলের গাছে অনেক ফুল ফুটেছে। তো আমি 400 টাকা দিয়ে নার্সারি থেকে এই গাছটা এনেছিলাম। যখন এনেছিলাম তখন কোনো ফুল ছিল না, আর আমি খুব বেশি পানি দেই না, একদিন পর পর পানি দেই। কাপড় ধোয়ার ঝামেলাটা আমার নেই, কারণ ওয়াশিং মেশিনে কাপড় চোপড় দিয়ে নিশ্চিন্তে অন্য একটা কাজ করা যায়। আমার ছেলে এই প্রথম রোজা রেখেছে। তো ছোটোবেলা থেকেই রোজা রাখার অভ্যাস করলে বড় হলে আর অসুবিধা হয় না। এদিকে আমি পেঁয়াজুর জন্যে কিছু ডাল ভিজিয়েছি। অনেক সময় আমরা ছোলা ভেজাতে ভুলে যাই। তো গরম পানিতে 1 চামচ লবণ দিয়ে ছোলা ভেজালে 2 ঘন্টার ভিতরেই ছোলা ফুলে যায়। এদিকে অনেক মাছ মুরগি এনেছে। তো এগুলো কেটে কুটে ধুয়ে পরিষ্কার করতে করতে আমার বিকেলই হয়ে গেছে। এদিকে আমি একটু সবজিও রান্না করেছি। সেহরিতে আমরা প্রচুর সবজি খাওয়ার চেষ্টা করি। আর মুরগির মাংস রান্না করেছি, আর আলু টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝোল রান্না করেছি। অল্প অল্প করেই তরকারি রান্না করেছি, কারণ রোজার দিনে তরকারি থাকলে বাসি তরকারি খাওয়া যায় না। এইদিকে আমি ছোলা রান্না করছি। ইফতারিতে আমি কোনো ধরনের ফল, শরবত এগুলো কোনো কিছুই খেতে পারি না, শুধু খেজুরটা খাই। আর ভাত দিয়ে ইফতার করলে আমার কাছে খুব ভালো লাগে। বাচ্চারা তো ভাত দিয়ে ইফতার করতে চায় না, তো ওদের জন্য আমার আলুর চপ, বেগুনি, পেঁয়াজু এগুলো ভাজতে হয়। ইফতার সামনে রেখে ভিডিও করা আমার কাছে একদমই ভালো লাগে না। আমরা রোজা রাখি আল্লাহর সন্তুষ্টির জন্যে। ইফতার করতে হয় খুবই আদবের সহিত। ইফতারের আর 30 মিনিট বাকি আছে। তো আমি এদিকে পেঁয়াজু, আলুর চপ, বেগুনি ভেজে নিচ্ছি। ভিডিওটি আর বাড়াবো না, আমার সব কিছু এখন গুছিয়ে টেবিলে পরিবেশন করতে হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।